রাতের বেলা মা বাবা এক রুমে ঘুমায়, সন্তান আরেক রুমে ঘুমায়, মোবাইলে কার সাথে জানি ব্যভিচারে লিপ্ত হয়ে যায়। বুখারীর বর্ণনা, চোখের জিনা আছে, কানের জিনা আছে, কলবের জিনা আছে, অন্তরের জিনা আছে। মোবাইলে প্রথম পরিচয় হয়, পরিচয় হওয়ার পর কয় কণ্ঠটা তো অনেক সুন্দর, কলবের জিনা শুরু হয়ে গেল। কল্পনা, আপনার সাথে দেখা করতে চাই, যে কথার জিনা শুরু হয়ে গেল, কান দিয়ে তার কথা শুনতে চায়, কানের জিনা। যেদিন দেখা করবে সেদিন সেন্ট লাগায় গেছে, যাওয়ার পর মেয়েটার গায়ের গ্রান নিয়েছে, এটা হলো তার নাকের জিনা। এবার মেয়েটাকে দেখতেছে চোখ দিয়ে, এটা হলো তার চোখের জিনা। যদি তার গায়ে স্পর্শ করে, এটা হলো হাতের জিনা। ওয়াল ফারজু ইউসাদ্দিকুহু যালিকা, লজ্জাস্থান জিনাটা বাস্তবে রূপ দেয়। বলেন নাউজুবিল্লাহ। ঘরে ঘরে হচ্ছে, ঘরে ঘরে। নবী বলছে জিনা বাড়বে, ওয়ার রিবা, সুদের কারবার বাড়বে। 3 নাম্বার আল খামরু, মদ বাড়বে। এই মদ মানে, আবার যুবক ভাইয়েরা শুনেন, মদ মানে মাদক দ্রব্য যা আছে সব বাড়বে। ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডাই, মাস্তুদ, শ্যাম্পেন, ডাইল ইত্যাদি যা আছে সব। হ্যাঁ, অনেকে হুজুর আপনি এত কিছু জানেন কেমন এই নামগুলা? আমার একটা ওয়াজ আছে, দেখবেন মাদক দ্রব্য বয়ানের বিষয় কি। এখানে তো মাত্র 10-12টা কইছি, ওখানে দেখবেন একদম টানা 30টা কইলে কোথায় চাষ হয়, কেমনে চাষ হয়, কেমনে আমদানি হয়, ওখানে হলো ওই বয়ানের বিষয়। তো আমার বিষয়বস্তু আপনার মাদক না, বিষয়বস্তু সুদ, সুদেই থাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জিনা বাড়বে, ব্যভিচার বাড়বে, মাদক দ্রব্য বাড়বে। 15 নাম্বার গজব। সর্বশেষ গজব 16 নাম্বার। বলেন সুদের শেষ পরিণতি। ওই আগেও বলছি, হ্যাঁ ভিক্ষা বলছি না আগে? বলেন সুদের শেষ পরিণতি ভিক্ষা। আবার বলেন, আবার বলেন ভিক্ষা। ইবনে মাজাহ 2279 নম্বর হাদিস। নবীজি বলেন মা মিন আহাদিন আকসার মিনার রিবা ইল্লা কানা আকিবাতু আমরিহি ইলা কিল্লা। যারা বেশি সুদ খায় তাদের শেষ পরিণতি হয় সম্পদ কমে যাওয়া। সুদখোররা যদিও দুনিয়াতে দেখে সে ভালো আছে, ওর বংশের মধ্যে কেউ না কেউ গজবের মধ্যে পড়বে, এটা এক। আর ওর কারণে হাজারো মানুষ গরিব হয়, এটা আরেকটা।